গর্ভবতী নারীদের জন্য রমজান মাস একাধারে ইবাদতের মাস এবং শারীরিক সচেতনতার সময়। প্রাপ্তবয়স্ক ও সুস্থ প্রত্যেক মুসলিমের উপর রোজা রাখা ফরজ। তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে ইসলাম বিশেষ ছাড় দিয়েছে। ইসলামের দৃষ্টিতে গর্ভবতী নারীর রোজা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গর্ভবতী নারীদের জন্য রমজান মাস একাধারে ইবাদতের মাস এবং শারীরিক সচেতনতার সময়। প্রাপ্তবয়স্ক ও সুস্থ প্রত্যেক মুসলিমের উপর রোজা রাখা ফরজ। তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে ইসলাম বিশেষ ছাড় দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না। যদি কোনো গর্ভবতী নারী শারীরিকভাবে সুস্থ থাকেন এবং রোজা রাখলে তার বা তার অনাগত সন্তানের কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে, তবে তার জন্য রোজা রাখা আবশ্যক। যদি রোজা রাখার কারণে মায়ের শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে কিংবা গর্ভস্থ সন্তানের জীবন বা স্বাস্থ্যের ক্ষতির প্রবল সম্ভাবনা থাকে, তবে তিনি রোজা ভাঙতে পারবেন বা রোজা রাখা থেকে বিরত থাকতে পারবেন। গর্ভবতী অবস্থায় যারা রোজা রাখতে পারছেন না, তাদের জন্য বিধান হলো পরবর্তীতে সুবিধাজনক সময় এই রোজাগুলো কাজা করে নেওয়া, অর্থাৎ বাদ পড়া প্রতিটি রোজার বদলে একটি করে রোজা রাখতে হবে। অধিকাংশ ফকিহ মতে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য শুধু কাজা করাই যথেষ্ট, ফিদইয়া দেয়া আবশ্যক নয়। তবে যদি দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে ভবিষ্যতে কখনো কাজা করা সম্ভব না হয়, তবেই কেবল ফিদিয়া দেওয়ার প্রশ্ন আসে। যদি কোনো গর্ভবতী নারী রোজা রাখা শুরু করেন কিন্তু দিনের মাঝে নিচের লক্ষণগুলো দেখা দেয়, তবে দ্রুত রোজা ভেঙে ফেলা এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যদি আপনি রোজা রাখার সিদ্ধান্ত নেন, তবে সেহরি ও ইফতারের সুষম খাবারের দিকে খেয়াল রাখা জরুরি। সেহরিতে যা খাবেন তা হলো লাল চালের ভাত বা লাল আটার রুটি, যা দীর্ঘক্ষণ শক্তি যোগাবে, মাছ, মাংস, ডিম বা ডাল, প্রচুর পরিমাণে শাকসবজি যা কোষ্ঠকাঠিন্য রোধ করবে। সেহরির শেষ সময় পর্যাপ্ত অল্প অল্প করে পানি পান করা। ইফতারে যা খাবেন তা হলো খেজুর বা ফলের রস, চিনিযুক্ত শরবত, স্যুপ বা ডাবের পানি বা পানি শূন্যতা পূরণ করবে। বেগুনি, পেঁয়াজু বা অতিরিক্ত তেলের খাবার অ্যাসিডিটি বাড়াতে পারে, তাই এগুলো এড়িয়ে চলাই ভালো। গর্ভবতী অবস্থায় রোজা রাখা সম্পূর্ণ আপনার শারীরিক সক্ষমতা এবং চিকিৎসকের মতামতের উপর নির্ভর করে। কোনোভাবেই জেদ করে রোজা রাখা ঠিক নয়, যদি তা প্রাণের ঝুঁকি তৈরি করে। ইসলামের নিজের জীবনের সুরক্ষা নিশ্চিত করা অন্যতম প্রধান ইবাদত। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।